Hello students, welcome to my YouTube channel Read to Success. NSU UG থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের ডিএসইজি 11 পেপারের যে কোশ্চেন দেখলাম কোশ্চেন ভালোই এসেছে, কোশ্চেন খারাপ আসেনি। শর্ট কোশ্চেনগুলো একটু টাফ এসেছে দেখলাম, কিন্তু যে আমার নোটসগুলো পড়বে ঠিক করে, যারা আমার কাছে নোটস কিনেছিলে বা যারা আমার কাছে পড়ো, তারা যদি আমার নোটসগুলো ভালো করে পড়ো, আশা করি এখান থেকে 95% কোশ্চেন কমন পেয়ে যাবে। কারণ সমস্ত লং কোশ্চেন কমন এসেছে। দেখো আমি মার্ক করে রেখেছি, কোশ্চেন অ্যানালাইসিস করেছি, তোমাদেরকেও কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাচ্ছি। এমনকি আমি শর্ট কোশ্চেনের বেলায় সবাইকে বলি যে শর্ট কোশ্চেনের জন্য কোনো সাজেশান বা নোটসে কোনো কোশ্চেন দেওয়া যাবে না, কারণ শর্ট কোশ্চেন গোটা বই থেকে কোথার থেকে দেবে সেটাও জানা যায় না। শর্ট কোশ্চেনের জন্য নিজেকে বইগুলো পড়তে হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে দিচ্ছে যে মডার্নিটি মডার্নিজমের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে সেটা তোমরা কি বোঝো সেটা এখানে এক্সপ্লেন করতে বলছে। তো কেউ যদি মডার্ন কোশ্চেন দিয়ে, তোমাদের এটা ডিএসইজি 11-এর হয় ইউনিট 1 বা ইউনিট 2-এ আছে, তো এখানে তোমাদের মডার্নিজম যে তোমরা যদি কোনো কোশ্চেন পড়ে যাও, সেটা যদি তোমরা লিখে আসো বা সেটা তোমরা যদি পড়ে কোনো নোটস থেকে কোনো কিছু পড়ে মডার্নিজমের যে কোনো কোশ্চেন যদি পড়ে তোমরা নিজেরা যদি কনসেপ্ট করে লিখে আসতে পারো তাহলেই হয়ে যাবে। এখানে দেখো 4টে কোশ্চেন সেকশন এতে, 4টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন এখানে কমন পড়েছে। যে আমি 1-এর এ মডার্নিজমতে একটা কোশ্চেন দিয়েছিলাম, আর এখানে এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ড্রামা থেকে একটা কোশ্চেন দিয়েছে, দেখে নাও। কোশ্চেন একটু ঘুরিয়েও দেয়, এই যে কোশ্চেনটা আমি দিয়েছি পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, কোশ্চেন একটু ঘুরিয়েও আসে। এই ডাইরেক্ট কোশ্চেনও হচ্ছে সেরকম যদি না আসে কখনো রিলেট করে লেখা যায়। এই যে এটা যদি তোমরা পড়ে যাও আমার নোটস থেকে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার যে এটা আছে, এই কোশ্চেনটা তোমরা পড়ে গেলে এটাও যদি লিখে আসো ডিটো, তাহলেও তোমরা নাম্বার পাবে। আর যদি এটার সাথে রিলেট করে তোমরা কিছু লেখো তাহলেও তোমরা নাম্বার পাবে। এই কোশ্চেনটা লেখা যাবে, এই কোশ্চেন অ্যান্সারটাও এখানে লেখা যাবে। নেক্সট দেখো সেকশন বি এর তো সমস্ত কোশ্চেন কমন এসে গেছে। এখানে 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো 4টে অর আছে। এবার এখানে তো পুরো 8টা কোশ্চেন কমন এসেছে, যার যেটা ভালো মুখস্থ থাকবে সেটা সে লিখতে পারবে। আশা করি যারা আমার কাছে পড়ো বা নোটস কিনেছো তোমরা খুব ভালো করে এটা অ্যান্সার লিখে আসবে। আর যারা এই গল্প, এখানে প্রত্যেকটা স্টোরি আর পোয়েম থেকে কোশ্চেন দিয়েছে, যারা প্রত্যেকটা পোয়েম আর স্টোরি খুব ভালো করে পড়েছো, নিজেরা সেলফ স্টাডি করেছো, যারা প্রত্যেকটা পোয়েম আর স্টোরি ভালো করে পড়েছো, তারাও কিন্তু এখান থেকে যে কোনো 4টে কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। তার মধ্যে আমার যেমনি একটা পোয়েমের ভিডিও দেওয়া ছিল যে আই সে আনটু ওয়ারিসা, এটা খুব সুন্দর পোয়েম। এই পোয়েমটা যদি একবার তোমরা শুনে থাকো সেই ভিডিওতে বা বইতে যদি নিজেরাও পড়ো, তাহলে তোমরা এটা কিন্তু বানিয়েও লিখে আসতে পারবে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পোয়েমটা, যে হোয়েন মাই প্লে ওয়াজ উইথ থ্রি, এখানে ইমেজ দেখাতে বলছে। তো এই পোয়েমটাও খুব সুন্দর পোয়েম। এখানে ইমেজ দেখাতে হবে, যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইল্ডহুড মেমোরি যে তার ইমেজগুলো সেটা দেখাতে হবে। দেখে নাও। এই যে আমি এখান থেকে ইমেজারি অ্যান্ড সিম্বলিজমের যে কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন অ্যান্সারটা লিখে এলেই হবে, কারণ এখানে এর মধ্যে ইমেজারিটা আছে। এখানে ইমেজটা মেন তুলে ধরতে হবে যে পোয়েট কী বলতে চেয়েছেন। তিনি আসলে তার ছোটোবেলায় তার কথাগুলো মনে পড়ছেন, যে তিনি কার সাথে খেলাধুলা করতেন, সেই ব্যাপারে এই পোয়েমে বলা আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে আই সে আনটু ওয়ারিসা, এখানে পোয়েট কীভাবে পার্সোনালিভাবে তাকে বলছেন যে প্রতিবাদ করার জন্য। দেখে নাও এটা। কেউ যদি এই কোশ্চেনটা তোমরা লিখে আসো, এই কোশ্চেনের অ্যান্সারটা, তাহলেও হবে, এই কোশ্চেন অ্যান্সার লিখে আসলেও হবে। আর তা নাহলে যারা পোয়েমটা ভালো করে পড়েছো, তোমরা কেউ যদি মনে করো যে পোয়েমটা ভালো করে পড়েছি, আমি নিজে বানিয়ে লিখে আসতে পারবো, তাহলে সেটাও খুব ভালো। মোট কথা অ্যান্সারটা সঠিক অনেক কথা। যে আই ওয়ান্ট টু বি কিল্ড বাই অ্যান ইন্ডিয়ান বুলেট, এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে বলছে টাইটেলটা দেখাতে বলছে এই পোয়েমের। দেখে নাও। এই যে এখানে আমি কোশ্চেন দিয়ে দিয়েছিলাম টাইটেলটা পড়ে যাওয়ার জন্য, অ্যান্সারটা লিখেও দিয়েছিলাম। এটা পড়ে গেলেই হবে। এটা তোমরা যদি লিখে আসতে পেরেছো ঠিক করে তাহলে খুব ভালো। আশা করি তোমরা এটা লিখে এসেছো ঠিকভাবে। এখানে চিম্মিনদের যে মাইথোলজিটা ছিল সেটা এখানে তুলে ধরতে হবে। এখানে একটা মাইথোলজি ছিল কেরালার, এটা নিয়ে একটা বলা আছে, কেরালার একটা জায়গা, যে যদি সমুদ্রে যারা মাছ ধরতে যায়, সেই হাজব্যান্ড, মানে সমুদ্রে যে সমস্ত হাজব্যান্ডরা মাছ ধরতে যায়, তাদের ওয়াইফরা যদি এক্সটার্নাল অ্যাফেয়ার চালায়, তাহলে সেই সময় মাছ ধরতে গিয়ে সমুদ্রের দেবতা
ওদেরকে মেরে ফেলবে, হাজব্যান্ডগুলো, তৎক্ষণাৎ হাজব্যান্ডগুলো মারা যাবে। তো এখানে এটাই মানা হতো, যদি কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি মারা যেত, তখন এটাই মনে করা হতো যে তার ওয়াইফ এক্সটার্নাল কারোর সঙ্গে অ্যাফেয়ার রেখেছে, সেই সম্পর্কে এখানে লিখতে হবে। এই স্টোরিটা খুব সুন্দর, একটা শর্ট স্টোরি, খুব ভালো। এই যে এখানে আমি মাইথিক এলিমেন্টস নিয়ে একটা কোশ্চেন দিয়েছিলাম চিমিনের, এই কোশ্চেনের অ্যান্সারটা গুছিয়ে যদি কেউ লিখে আসতে পারো তাহলে ফুল মার্কস পাবে, খুব ভালো হবে। আর নিজেরাও যদি খুব ভালো করে গুছিয়ে লিখে আসতে পারো, গল্পটা কেউ যদি ভালো করে পড়ো, জানা থাকে, তাহলে নিজেরাও খুব লিখে আসতে পারবে। কোশ্চেন বেশ খুব সুন্দর এসেছে। নেক্সট কোশ্চেন আনটাচেবল স্প্রিং থেকে দিয়েছে, এখানে রিলেশনশিপ দেখাতে বলছে এই দুজনের মধ্যে। আনটাচেবল স্প্রিংয়ের আমি প্রত্যেকটা স্টোরিতে বলি যে ক্যারেক্টারগুলো ভালো করে পড়তে। এই আনটাচেবল স্প্রিংয়ের কেউ যদি ক্যারেক্টারগুলো ভালো করে পড়ে থাকো, তাহলে ঠিক এদের দুজনের মধ্যে রিলেশনশিপটা লিখে আসতে পারবে। ক্যারেক্টার জানা থাকলে রিলেশনশিপগুলো অ্যানালাইসিস করা যায়। এখানে দেখো রেবতী যে গল্পটা আছে স্টোরি, শর্ট স্টোরি, সেখান থেকে কোশ্চেন দিয়েছে ফকিরমোহন সেনাপতির, এটা দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার আমার নোটসে দেওয়া আছে, আশা করি তোমরা এটা ঠিকভাবে লিখে এসেছো। দেখো এখানে কুইল্ট থেকে কোশ্চেন দিয়েছে, দ্য কুইল্টের সিম্বলিজম দেখাতে বলছে। এই স্টোরিটাও খুব সুন্দর, দেখে নাও। এই সিম্বল নিয়ে অলরেডি আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, এই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা লিখে এসেছো। দেখো চরণদাস চোরের থেকে কোশ্চেন দিয়েছে, চরণদাস চোরের স্টোরিটাও খুব সুন্দর। এখানে চরণদাস চোরের গল্পটা যারা জানো, সেই গল্পটা এখানে তুলে ধরলেই হয়ে যাবে। এখানে পিকচার একটা তুলে ধরতে বলছে, যে সোসাইটির পিকচারটা, তো সেটা যদি কেউ তুলে ধরো তাহলে খুব ভালো হবে। যারা গল্পটা জানে তারা আশা করি লিখে আসতে পেরেছে। আর এখানে শর্ট কোশ্চেনগুলো একটু টাফ এসেছে, কিন্তু এখানে যে কিছু শর্ট কোশ্চেন আছে, গীতাঞ্জলি ট্রান্সলেশন হয়েছে, এটা কবে পাবলিশড হয়েছে এটা হচ্ছে সবাই মোটামুটি জানো। তারপর হু ওয়াজ ওয়ারিস শাহ, এই পোয়েমটা যারা পড়েছো তারাও ঠিক জানো। হু ইজ বালকাক, আর বালকাকের সঙ্গে ননুর কী রিলেশন ছিল, যারা স্টোরিটা পড়েছো তারাও ঠিক করে আসতে পেরেছো। এবার কেউ যদি খুব ভালো করে বইয়ের ভেতরে টেক্সট পড়ে যাও, তাহলে বাকি কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনে অ্যাটেম্প্ট করতে পারবে, নাহলে শর্ট কোশ্চেনগুলো খুব একটা অ্যাটেম্প্ট করা যাবে না। তো স্টুডেন্টস দেখে নিলে আমার নোটস সাজেশন থেকে 95% কোশ্চেন কমন এসেছে। তো আশা করি তোমরা এক্সাম ভালো দিয়েছো, আর তোমাদের নেক্সট দুটো এক্সাম বাকি আছে। আমার সাজেশন তোমরা যদি পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি ওই দুটো পেপারেরও সাজেশন ভিডিও দেব, তোমরা সাজেশন ভিডিও ভালো করে ফলো করে যাবে, ওই অ্যান্সার রেডি করে যাবে, ওইখান থেকেই কমন পাবে ডিএসসিজি 31 আর ডিএসসিজি 41-এর জন্য। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। যারা নিউ ভিউয়ার্স আছো, আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।